আজকে আমরা চ্যাপ্টার 6 শুরু করব। আমাদের চ্যাপ্টার 6 এ আছে লোকাল ইউজার এন্ড গ্রুপস। তো এখানে গোল কি আছে আমরা একটু দেখে নিচ্ছি। ক্রিয়েট, ম্যানেজ এন্ড ডিলিট লোকাল ইউজার্স এন্ড গ্রুপ। দ্যাট মিন্স আমরা কিভাবে লোকাল ইউজার তৈরি করতে পারি, লোকাল গ্রুপ তৈরি করতে পারি এবং এগুলোকে আমাদের যখন দরকার হবে না তখন আমরা কিভাবে ডিলিট করে দিতে পারি। এবং যদি কোনো কারণে ইউজারের বিভিন্ন ধরনের পারমিশন, বিভিন্ন ধরনের যে পলিসিগত যে পরিবর্তন সেটা আমরা কিভাবে করতে পারি, পাশাপাশি গ্রুপের বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এই চ্যাপ্টারে ইনশাআল্লাহ দেখব। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে ইউজার কি জিনিস। আমরা ইউজারের নামের সাথে শব্দের সাথে পরিচিত, বাট যদি আমরা ডেফিনেশন দেখতে যাই যে ইউজার কি জিনিস, তাহলে আমরা বলতে পারি ইউজার অ্যাকাউন্ট প্রোভাইডস সিকিউরিটি বাউন্ডারিজ বিটুইন ডিফারেন্ট পিপল এন্ড প্রোগ্রামস দ্যাট ক্যান রান কমান্ডস। দ্যাট মিন্স একজন ইউজার বা একাধিক ইউজার যখন একটা সিস্টেমে কাজ করবে তখন একজন ইউজারের পরিধি অন্য ইউজারের যে পরিধি, এই দুইটা পরিধির ভিতরে যে একটা ডিফারেন্স থাকবে, যে একটা বাউন্ডারি থাকবে, এই বাউন্ডারিটাকে ডিফাইন করার জন্য একটা প্রভিশন কাজ করে, যে প্রভিশনটাকে বলা হয় ইউজার অ্যাকাউন্ট। এই ইউজার অ্যাকাউন্টের মাধ্যমে একটা ইউজারকে আরেকটা ইউজার থেকে কি করে আলাদা করে দেয় এবং তাদের যে কাজের যে স্কোপ, তাদের যে ওয়ার্কিং যে বাউন্ডারি, সেই বাউন্ডারিকে কি করে ডিফাইন করে দেয়। ওকে, তো এখানে আমরা যদি দেখতে চাই যে আমার কারেন্টলি সিস্টেমে কোন ইউজার এখন লগ ইন করে আছে, তা আমি দেখতে পারি বিভিন্ন কমান্ড আছে। যেমন ধরেন আমি যদি দেখি ডব্লিউ, তা আমি এখানে দেখতে পারি ডব্লিউর মাধ্যমে যে কোন ইউজার লগ ইন করে আছে। এবং যদি লিখি ডব্লিউ হু এম আই, তাহলে আমি এক্স্যাক্টলি দেখতে পারি যে কোন ইউজার লগ ইন করা আছে। এখন লগ ইন করা আছে রুট ইউজার লগ ইন করা আছে, এই জন্য রুট দেখাচ্ছে। যদি আমরা এখানে একটু আলাদা করে দেই হু এম আই কে, তাহলে আমি আরো ডিসক্রিপ্ট আকারে দেখতে পাবো। ওকে, তো আমি ধরেন একটা ইউজার এর ইনফরমেশন সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। এখন আরেকটা কমান্ড আছে আইডি। আইডি কমান্ডের মধ্যে আমি কি দেখতে পারি, যে কারেন্ট যে ইউজার লগ ইন করা আছে এই ইউজারের ডিটেলস ইনফরমেশন আমি দেখতে পারি আইডি কমান্ডের মাধ্যমে। তো দেখেন এর আইডি দ্বারা ইউজার আইডি হলো 0। কোন ইউজারের আইডি 0? রুট ইউজারের আইডি 0। এই যে ব্র্যাকেটে ইউজারের নাম লেখা আছে। গ্রুপ আইডিও 0 এবং সেই গ্রুপের নাম হলো রুট। গ্রুপস মানে আরো আদার্স যদি কোনো গ্রুপের সাথে সে কানেক্টেড থেকে থাকে, অ্যাডিশনাল যদি গ্রুপের সাথে কানেক্টেড থেকে থাকে, তাহলে তার নামগুলো এখানে থাকবে। ওকে, এখানে আরো কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা আস্তে আস্তে করে জানতে পারবো ডিটেইলস। ওকে, এখন আমরা ধরেন এখানে যদি আরেকটা ইউজার তৈরি করি, তৈরি করার কমান্ড নিয়ে আমি ডিটেইলস আলোচনা করব, জাস্ট আমি একটু একটা জিনিস বুঝাবার জন্য। ওকে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি একটা ইউজার তৈরি করলাম, ইউজারের নাম হলো হাসান, আইডি হাসান। দেখেন হাসান ইউজারের ইনফরমেশন এখানে চলে আসছে। হাসান ইউজারের আইডি হলো 1015 এবং ব্র্যাকেটে দেওয়া আছে ইউজারের নাম, পাশাপাশি গ্রুপ আইডি হলো 1016, ব্র্যাকেটে ইউজারের গ্রুপের নাম দেওয়া আছে। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন, যখন একটা ইউজার তৈরি হয় তখন তিনটা জায়গায় প্রাথমিকভাবে তিনটা লোকেশনে ইনফরমেশন আপডেট হয়। তার ভিতরে একটা লোকেশন হলো ক্যাট ইটিসি পাস ডব্লিউডি। এখানে যদি যান দেখবেন এখানে শেষের দিকে যদি আসেন দেখবেন এখানে একটা লাইন অ্যাড হয়ে গেছে ওই ইউজার, যে ইউজার তৈরি হয়েছে তার জন্য। আমরা যদি আরেকটা পাথ আছে, এখানে যদি যাই গ্রুপ, পাস ডব্লিউডি আর হলো গ্রুপ, এখানে যদি যাই দেখেন এখানেও এই হাসান নামে একটা লাইন অ্যাড হয়েছে। কি আছে এখানে ইনফরমেশন সেটা আমি পরে আলোচনা করব। জাস্ট কতগুলো জায়গায় একটা ইউজার তৈরি হলে পরিবর্তন হয় সেই জায়গাগুলো আমরা দেখে নিচ্ছি। আরেকটা কি হলো gd/home, এখানে যদি দেন এলএস, দেখেন এখানে আপনি হাসান নামে একটা ফোল্ডার পাবেন। এই দেখেন হাসান নামে একটা ফোল্ডার পাচ্ছেন। ওকে, একটা ইউজার তখন তৈরি হয় প্রাথমিকভাবে এই তিনটা পজিশনে তার ইনফরমেশন কি হয়, আপডেট হয়। ওকে, তো এখানে দেখেন আমরা
ওকে, দেখেন এখানে আমরা একটা ডকুমেন্ট নিয়েছি, এখান থেকে বেশ কিছু ইনফরমেশন আমরা দেখতে পাবো। দেখেন এখানে বলা আছে when we run add user command by user add command linux terminal it perform the following major things। তখন কি করে সে passwd এই ফাইলের ভিতরে সে চেঞ্জ করে, etc শ্যাডোর ভিতরে চেঞ্জ করে, গ্রুপের ভিতরে চেঞ্জ করে, জি শ্যাডোর ফাইলের ভিতরে চেঞ্জ করে। তা আমরা দুটো চেঞ্জ দেখলাম, কোনটা কোনটা দেখলাম? গ্রুপ আর একটা হলো passwd। এখন যদি আমরা একটু আরেকটা দেখলাম হোম, আমরা যে আরেকটা যদি দেখি শ্যাডো, শ্যাডো দেখেন এই শ্যাডো ফাইলের ভিতরে দেখেন হাসান নামে একটা লাইন অ্যাড হয়ে গেছে। আরেকটা হলো কি জি শ্যাডো, জি শ্যাডো এখানে দেখেন হাসান নামে একটা লাইন অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা কি জানলাম যে যখন একটা ইউজার কি হবে ক্রিয়েট হবে তখন তার বেশ কয়েকটা জায়গায় ইনফরমেশন চেঞ্জ হবে, অ্যাড হবে। যেমন এই যে passwd ফাইলের ভিতরে তার ইনফরমেশন অ্যাড হবে, গ্রুপের ভিতরে অ্যাড হবে, তারপরে হোমের ভিতরে অ্যাড হবে, ওকে শ্যাডোর ভিতরে অ্যাড হবে, জি শ্যাডোর ভিতরে অ্যাড হবে, এরকম করে বেশ কয়েকটা জায়গায় তার ইনফরমেশন অ্যাড হবে। এখানে দেখেন এই যে আমরা দেখলাম যে আমাদের ইটিসি passwd এর ভিতরে নতুন একটা লাইন অ্যাড হয়েছে, গ্রুপের ভিতরে অ্যাড হয়েছে, শ্যাডো ভিতরে অ্যাড হয়েছে, জি শ্যাডো ভিতরে অ্যাড হয়েছে, বাট হোমের ভিতরে কি হয়েছে একটু দেখে আসি। cd/home, হোমের ভিতরে আপনি দেখেন হাসান নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সিডি হাসান, এটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন কিছুই নাই, ls-l দেন, দেখেন এখানে তিনটা ফাইল আছে, .bash logout, .bash profile, .bash rc, এই তিনটা হিডেন ফাইল ক্রিয়েট হয়েছে এই ফোল্ডারের ভিতরে। এখানে ওই ইউজারের বেশ কিছু সিকিউর ইনফরমেশন প্রিজার্ভ থাকে, ওকে এই ইউজার কিভাবে বিহেভ করবে, ইউজারের তার পলিসিতে কি কি থাকবে, তার জন্য স্পেশাল কোন ইনস্ট্রাকশন থাকবে কি থাকবে না, অনবুটে সে কোনো ধরনের পরিবর্তন হবে কি হবে না, কি ইনফরমেশন সে নিয়ে, কি ইনফরমেশন জেনে, কি ইনফরমেশন ফলো করে সে অনবুটে সে পারমিশন নিয়ে সে অনবোর্ড করবে, এগুলো সবকিছু এখানে দেয়া থাকবে। যেমন এখানে বলা আছে দেখেন যে যখন একটা হোম ডিরেক্টরিতে যাবেন, যখন একটা ইউজারের ফোল্ডার ভিতরে যাবেন তখন আপনি এই তিনটা ফাইল দেখতে পাবেন, .bash logout, .bash profile, .bash rc, ওকে এখানে আরেকটা আছে যে var spool মেইলের ভিতরে ইউজার নেম নামে একটা ইউজারের নাম অনুসারে একটা ফোল্ডার পাবেন, বাট যদি মেইল না আসে তখন সেই ফোল্ডারটা ক্রিয়েট হবে না। যদি আমরা যাই এই লোকেশনে দেখেন cd/var spool মেইল, এখানে যদি যাই এখানে দেখেন হাসান নামে কোনো ফাইল নাই, কেন এই চলে আসছে, দেখেন এখানে হাসান নাম চলে আসছে। কখনো কখনো ফাইল পাবেন না, কখনো কখনো আপনি পেয়ে যাবেন। এই যে দেখেন হাসান নামে যে ফাইলটা চলে আসছে, এটা হলো যে আপনার এই ফাইলের ভিতরে যে ইউজারের মেইল গুলো আসবে সেই মেইল গুলো বাই ডিফল্ট জমা থাকবে। যেহেতু এই ইউজারের কোনো মেইল এখনো আসে নাই, এই জন্য এখানে কোনো মেইল বা কোনো মেইল রিলেটেড ইনফরমেশন আমরা পাচ্ছি না। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের হোম ছাড়াও মেইলের ভিতরে একটা ফাইল ক্রিয়েট হবে এবং সেই ফাইলের ভিতরে আমার বিভিন্ন ধরনের মেইল রিলেটেড ইনফরমেশন, মেইল ইনকামিং আউটগোয়িং রিলেটেড মেইল গুলো এখানে জমা থাকবে, ওকে। এবার আমরা দেখব যে আমি দুটো ফাইল থেকেই দেখাচ্ছি আপনাদের। পড়ে যাবে তুমি পড়ে যাবে। তো এখানে দেখেন আমরা বেশ কিছু ইউজার তৈরি করা রিলেটেড বেশ কিছু এক্সাম্পল আমরা দেখবো এখানে, ওকে দেখেন যদি আমরা ইউজার তৈরি করতে চাই, তাহলে কমান্ড হবে অ্যাড ইউজার দেন ইউজারের নাম, অ্যাড ইউজার দেন ইউজারের নাম। ধরেন আমরা টেস্ট নামে একটা ইউজার ক্রিয়েট করব, তাহলে কি হবে ইউজার তৈরি করার কমান্ড হলো অ্যাড ইউজার, ইউজারের নাম হলো টেস্ট, ওকে ইউজার তৈরি হয়ে গেছে। বাট আপনি যদি ইউজার অ্যাড ব্যবহার করেন তাহলেও হবে, ধরেন test1 দিলেন তাহলেও হবে। তাহলে ইউজার তৈরি করার কমান্ড হলো অ্যাড ইউজার, ইউজারের নাম অথবা ইউজারের নাম। এরপরে আপনি যদি পাসওয়ার্ড দিতে চান, যে ইউজারের জন্য আপনি পাসওয়ার্ড সেট করবেন,
সো আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড সেট করার জন্য একটা কমান্ড ইউজ করতে হবে, কমান্ড হলো passwd এরপরে ইউজারের নাম, কোন ইউজার আপনি পাসওয়ার্ড তৈরি করতে চাচ্ছেন, সেট করতে যাচ্ছেন। এটা আপনি নতুন সেট করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কিংবা আগের পাসওয়ার্ড যদি আপনি চেঞ্জ করতে চান তাহলেও আপনি এই একই কমান্ড ব্যবহার করতে পারবেন। ওকে, কিন্তু মনে রাখবেন যে passwd কমান্ডের পরে যে ইউজারের নাম দিবেন ওই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ হবে। বাট যদি কোনো কারণে আপনি ওই ইউজারের নাম দিতে ভুলে যান তাহলে যে ইউজার লগইন করা আছে সেই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে শো করবে কোন ইউজার পাসওয়ার্ড এখানে চেঞ্জ হচ্ছে। তা আমরা যেহেতু passwd কমান্ডের পরে দিয়ে দিয়েছি টেস্ট, এর মানে কি হবে, টেস্ট ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে বলা আছে যে পাসওয়ার্ড অল অথেন্টিকেশন টোকেনস আপডেট সাকসেসফুলি। এখন আমরা যদি এই কাজটা করতাম, passwd দিয়ে ইউজারের নাম যদি না দিতাম, তখন দেখেন সে বলে দিয়েছে চেঞ্জিং পাসওয়ার্ড ফর ইউজার রুট। এখানে কিন্তু কি বলেছে, ইউজার টেস্ট। ইউজারের নাম দিলে কি হবে, যে ইউজারের নাম দিব ওই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ হবে। আর যদি নাম না দিই তাহলে কারেন্টলি যে ইউজার লগইন করা আছে সেই ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এনি কোশ্চেন? এরপরে দেখেন আমরা প্রথমে যে কথাটা বলেছিলাম যে যখন একটা ইউজার তৈরি হবে তখন তৈরি হওয়ার পরে যেটা হয় cat etc passwd, এখানে একটা লাইন অ্যাড হয়। সেই লাইনটা কি, এই দেখেন এরকম একটা লাইন অ্যাড হয়েছে। তো এই লাইনের ক্ষেত্রে দেখেন আমার বেশ কিছু ইনফরমেশন আছে। প্রথম কলামে আছে হাসান, পরে কলাম আছে এক্স, এরপরে কলামে আছে 1015, এরপরে কলাম আছে 1016, এরপরে আছে কোলন, এরপরে আছে একটা স্ল্যাশ হোম স্ল্যাশ হাসান, এরপরে স্ল্যাশ বিন স্ল্যাশ ব্যাশ। বাট এই ইনফরমেশন দ্বারা আমরা কি বুঝতে পারি সেটা আমরা এখন দেখব। ওকে, এবারে আসেন আমরা একটু ইতে চলে আসি। দেখেন প্রথম যে অংশটা যেটা দেয়া আছে, আমরা যদি একটু চেক করার চেষ্টা করি, প্রথম যে অংশটা আছে এই অংশটার সাথে যদি আমরা একটু মিলানোর চেষ্টা করি, দেখেন প্রথম যে অংশটা আছে, দেখেন প্রথম আছে হাসান। এই হাসান হলো ইউজারের ওয়ান, ইউজার নেম, দ্য ইউজার নেম অফ দ্য ইউজার। এই ইউজারের ইউজার নেমটা কি সেটা। এরপর হলো দেখেন কোলন এক্স, এক্স দ্বার কি বোঝায়, দ্য ইউজার্স এনক্রিপ্টেড পাসওয়ার্ড ওয়াজ হিস্টোরিক্যালি স্টোরড হেয়ার, ইট ইজ নাও এ প্লেস হোল্ডার। দ্যাট মিনস এই ইউজারের পাসওয়ার্ড দেয়া আছে, যদি পাসওয়ার্ড না দেয়া থাকতো তাহলে এই এক্সটা এখানে থাকতো না। তাই এখানে এক্স থাকা মানে এই ইউজারের পাসওয়ার্ড সেট করা আছে। তাহলে এটা যদি আমরা একটু ভালো মতো দেখতে যাই, PA ডাবল passwd মাইনাস ডি, এরপরে দিলাম হাসান। এবারে আমি আবার সেই আগের কমান্ডে যাচ্ছি, দেখেন এটা একটু আমি পরে দেখাচ্ছি। এটা কি এনক্রিপ্ট অবস্থায় সে আছে। এবার আসেন কি বলে, আমরা আবার একটু ফাইলটা ওপেন করে নেই। একটু দেখেন আমরা এখানে ছিলাম, এই যে আমরা এই জায়গাটা ছিলাম হাসান। এরপরে প্রথম যে নাম্বারটা এই যে 1015, এই নাম্বারটা হলো দা ইউজার আইডি, এটা হলো ইউজার আইডি। পরের যে নাম্বার যেটা 1016 এটা হলো গ্রুপ আইডি। এরপরে যেটা হলো ক্লোন, এটা কি দেয়া আছে দেখেন, এটা হলো ইউজার ওয়ান এ ব্রিফ কমেন্ট। যদি এই ইউজারের কোনো কমেন্ট থাকে তাহলে আমরা এখানে এই উইদিন ডাবল কোটেশন এই ডাবল কোলন এর ভিতরে আমরা সেই কমেন্ট ব্যবহার করতে পারি। আর যদি না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, এর মানে হলো এই ইউজারে কোনো কমেন্ট নাই।
এরপরেটা হলো এই ইউজারের হোম ডিরেক্টরি, যে ডিরেক্টরির ভিতরে ইউজারের ইনফরমেশন থাকবে, দ্যাট মিন্স ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, এই ফোল্ডারগুলো থাকবে, যেটা আমরা উইন্ডো থেকে করে থাকি। মনে আছে উইন্ডোজের ক্ষেত্রে আমরা যখন একটা আপনার সিস্টেমে লগ ইন করে একটা ইউজার দিয়ে, তখন কি হয় একটু খেয়াল করে দেখেন। তখন যেটা হয়, সি ড্রাইভের ভিতরে আমরা এখানে ইউজার্স নামে একটা ফোল্ডার পাই। এই ইউজার্সটাই হলো cd/home, এটাই হলো কি cd/home। এই যে cd/home, cd/home, এটাই হলো এটা, যেটা আমরা উইন্ডোজে ইউজার্স নামে ফোল্ডার ভিতরে পাই। এরপর ইউজারের নাম, যে ইউজার ক্রিয়েট হবে সেই ইউজার নামে একটা ফোল্ডার তৈরি হবে, এবং তার ভিতরে কি থাকবে, মাই ডকুমেন্টস, তারপর ডাউনলোড, ফোল্ড, আদার্স যা যা ইনফরমেশন আছে, ডেস্কটপ, সবকিছু এখানে থাকবে। লাইক দিস, আমাদের এই যে লিনাক্স সিস্টেমে যখন একটা ইউজার তৈরি করব, তার জন্য /হোমের ভিতরে একটা ফোল্ডার তৈরি হবে, এর ভিতরে তার যাবতীয় ইনফরমেশন থাকবে, ডেস্কটপের ইনফরমেশন থাকবে, ডাউনলোডের ইনফরমেশন থাকবে, ডকুমেন্টের ইনফরমেশন থাকবে। ওকে, এরপরে দেখেন সে কি বলছে, যে বিন ব্যাশ দ্বারা বোঝাচ্ছে যে কারেন্ট কোন শেল সে ব্যবহার করছে সেটা। এখানে এসবিন নো লগইন যদি থাকে, তার মানে আর কোনো শেল নাই, সে লগ ইন করলে কোনো কমান্ড পাবে না। তা আমাদের ইউজারের নাম হলো যেটা, সেই ইউজারে আমরা চেক করে দেখি তার কি পারমিশন আছে। দেখেন এই তার কি আছে, বিন ব্যাশ, তার কি আছে, বিন ব্যাশ, মানে তার ব্যাশ শেল আছে, সে ব্যাশ শেল ব্যবহার করতে পারবে। ওকে, এবার আসেন, এখানে আমি সেই একই বিষয়ের উপরে ডিসক্রাইব করেছি, ডকুমেন্ট দিয়ে দেবো, আপনারা এখান থেকে একটু দেখে নিন। এবারে দেখেন আমরা কি করব, আমরা দেখব যে প্রথম দেখলাম আমরা ইউজার কিভাবে তৈরি করে। এখন আমরা দেখতে চাচ্ছি যে ক্রিয়েট এ ইউজার উইথ ডিফারেন্ট হোম ডিরেক্টরি, দ্যাট মিন্স আমি ইউজার তৈরি করব, কিন্তু তার হোম ডিরেক্টরি কি হবে, /হোমের ভিতরে হবে না, অন্য কোনো একটা জায়গায় হবে হোম ডিরেক্টরি, অন্য কোনো একটা জায়গায় হবে হোম ডিরেক্টরি। তাহলে আমাদের কি করতে হবে, তৈরি করার জন্য কমান্ড দিতে হবে অ্যাড ইউজার -d ফর ডিরেক্টরি। তো কোন ডিরেক্টরিটা হবে, ধরেন গুড এর ভিতরে হবে। এরপরে ইউজারের নাম দিলাম ধরেন test5। আমরা দেখি, এবারে আমরা যদি যাই সেই আগের কমান্ডে, তাহলে আমরা কি দেখবো, দেখেন এই যে test5 তৈরি হয়েছে, test5 এর আগের ইউজারদের হোম ডিরেক্টরি হলো /home test1, হোমের ভিতরে test1 নামে, দ্যাট মিন্স ইউজারের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার হোম ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে। বাট test5 এর ক্ষেত্রে দেখেন এখন আর /home দেখাচ্ছে না, /good দেখাচ্ছে। কেন, আমি ইউজার তৈরি করার সময় তার হোম ডিরেক্টরি কি হবে -d দিয়ে আমি বলে দিয়েছি। এবার আমি যদি যাই cd/good ls, এখানে কিছু নাই। যদি আমি ওই ইউজারে চলে যাই, ইউজারে যাওয়ার কমান্ড হলো su মাইনাস ইউজারের নাম test5 pwd দেই, দেখেন আমি ঘুরে আছি, মানে এই ইউজার যখন লগ ইন করবে তখন তার হোম ডিরেক্টরিতে সে চলে আসবে, এবং তার হোম ডিরেক্টরি হবে কোনটা, আমি ইউজার ক্রিয়েট করার সময় যে হোম ডিরেক্টরি মেনশন করে দিয়েছি ওইটা। আমি মেনশন করে দিয়েছিলাম যে এই test5 ইউজারের হোম ডিরেক্টরি হবে /good, এজন্য তার এখানে হোম ডিরেক্টরি /good দেখাচ্ছে। যদি আমি এখানে test5 এর পরিবর্তে যদি test1 এ আসতাম, খেয়াল করে দেখেন pwd প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, pwd মিন্স হলো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, এটা দেওয়ার পর দেখাচ্ছে /home test1। কেন, কারণ হলো এই যে আগের যে ইউজার গুলো তৈরি করেছি আমরা, সব ইউজারের হোম ডিরেক্টরি /home এর ভিতরে আছে, এজন্য /home এর ভিতরে ওই ইউজারের নামে একটা হোম ডিরেক্টরি আছে। আর শুধুমাত্র test5 এর ক্ষেত্রে যেটা করেছি, আমি ইউজার তৈরি করার সময় তার কোন ডিরেক্টরি তার হোম ডিরেক্টরি হবে এটা মেনশন করে দিয়েছি, এই জন্য তার হোম ডিরেক্টরি এখানে দেখাচ্ছে /good। ওকে,
এখন ধরেন আমরা ইউজার তৈরি করব, তৈরি করার পরে দেখেন বাই ডিফল্ট একটু খেয়াল করে যদি আমরা দেখি, এখানে যদি আমি যাই একটু খেয়াল করে দেখবেন এই যে একটা আইডি তো হচ্ছে, যেটা আমরা একটু আগে জেনে আসছি, এটা হলো ইউজার আইডি। তা আমি চাই যে না আমি ইউজার তৈরি করব, তৈরি করার সময় আইডি বলে দিব। এটা কি বাই ডিফল্ট সিস্টেম অটোমেটিক্যালি তার আইডি ডিফাইন করে দেয়, সিকোয়েন্সিয়ালি তার প্রিভিয়াস ইউজারের আইডির সাথে মিল রেখে সে পরবর্তী নতুন ইউজারের আইডি ডিফাইন করে দেয়। বাট আমি চাচ্ছি না, আমি একটা ইউজার তৈরি করব, তৈরি করার সময় ইউজার আইডি এখানে আমি বলে দিব। সো এটা করার প্রসেসটা কি হবে, যে ইউজার আইডি মেনশন করার জন্য -u দিতে হবে, এরপরে সে আইডি নাম দিতে হবে। ধরেন আমি এখানে তৈরি করলাম অ্যাড ইউজার -u, ইউ ডিফাইন হলো, ইউ মানে হলো আমি আইডি বলে দিতে চাচ্ছি ইউজার আইডি। তো ইউজার আইডির নাম ধরেন আমি দিলাম সাপোজ এখানে 2000। এরপরে আমি এখানে কি দেব, ইউজারের নাম, ইউজার নাম দিলাম ধরেন বেস্ট। সরি আমি আছি কোথায়, আমি এখন ওই টেস্ট 5 থেকে আমি এটা পারবো না, আমাকে এটা তৈরি করতে হবে রুটে থেকে। অ্যাড ইউজার -u 2000 বেস্ট। এবারে আমি যদি দেখি ক্যাট ইটিসি ফার্স্টডব্লিউড, দেখেন খেয়াল করে বেস্ট ইউজার তৈরি হয়েছে, তার ইউজার আইডি হলো 2000। তাহলে তার এই সিরিয়াল সে ফলো করেনি, সিরিয়ালকে সে কি করেছে, ব্রেক করেছে। সিরিয়ালকে সে কি করেছে, ব্রেক করেছে। সিরিয়ালকে ব্রেক করে আমি যে আইডি মেনশন করে দিয়েছি এই আইডি সে ধরে ওই ইউজারের আইডি সেট করে দিয়েছে। ওকে, এবারে ধরেন আমরা আরেকটা एग्जांपल দেখব, সেটা হলো ক্রিয়েট ইউজার উইথ স্পেসিফিক গ্রুপ আইডি। এখন আমি চাচ্ছি যে না আমি গ্রুপ আইডি বলে দেব, ইউজার আইডি বলে দেব, গ্রুপ আইডি বলে দেব। বাই ডিফল্ট কি হবে, কি হয়, ইউজার আইডি গ্রুপ আইডি সেম হয় 2000। এখন আমি যে না ইউজার আইডি বলে দেব, গ্রুপ আইডি বলে দেব। চলেন আমরা এটা করি। এটা তৈরি করার কমান্ড হলো অ্যাড ইউজার -u, ইউ দিয়ে দিলাম ধরেন 2010, আর -g দিয়ে গ্রুপ আইডি বলে দিলাম ধরেন 2020। এরপরে ইউজারের নাম দিলাম ধরেন রোজ। এখানে একটা কথা আছে যে আমি যদি কোনো গ্রুপ আইডি বলে দিতে চাই তাহলে ওই গ্রুপের আগে এক্সিস্টেন্সি থাকতে হবে। তো ধরেন আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 2000 নামে একটা গ্রুপ নাম্বার দিয়ে একটা গ্রুপ আইডি তৈরি করা আছে। তা আমি চাইলে সেই গ্রুপ আইডি বলে দিতে পারি, অথবা গ্রুপ তৈরি করতে পারি, জি গ্রুপ অ্যাড। ধরেন আমি গ্রুপ অ্যাড করলাম ওয়ার্ল্ড নামে, আমি একটা গ্রুপ অ্যাড করলাম। এবারে আমরা যদি দেখি, এখন আমরা যদি দেখি ইটিসি গ্রুপ খেয়াল করে দেখেন এইখানে ওয়ার্ল্ড নামে একটা গ্রুপ অ্যাড হয়ে গেছে, তার আইডি হলো 2001। এখন আমি চাচ্ছি যে আমি একটা ইউজার তৈরি করব, অ্যাড ইউজার -u যে ইউজার আইডি বলে দেব 2010, এবার -g দিয়ে গ্রুপ আইডি বলে দেব 2001। দ্যাট মিন্স এই যে ওয়ার্ল্ড নামে যে আমি গ্রুপ তৈরি করছি সেই আইডি তাকে ধরে দেব, ইউজারের নাম দিলাম ধরেন টেস্ট 100। এবার দেখি আমরা ক্যাট ইটিসি পাসডব্লিউড, যদি আমি যাই এখানে দেখতে পাচ্ছি দেখেন টেস্ট 100 তৈরি হয়েছে, তার ইউজার আইডি হলো 2010, যেটা আমি বলে দিয়েছি, গ্রুপ আইডি 2001 যেটা আমি বলে দিয়েছি ওইটাই হয়েছে।
তো এভাবে আমরা ইউজার তৈরি করার সময় তার ইউজার আইডি কত হবে, তার গ্রুপ আইডি কত হবে, এটা আমি এখানে মেনশন করে দিতে পারি। ওকে, এটা আমি এখানে মেনশন করে দিতে পারি। এখন আমরা যদি আরেকটা কমান্ড দেই, ধরেন আইডি স্পেস টেস্ট 100, তখন দেখেন এই টেস্ট 100 ইউজারের ইউজার আইডিও দেখাবে, গ্রুপ আইডিও দেখাবে, আরো কোনো গ্রুপের মেম্বার কিনা সেটা দেখাবে, এবং গ্রুপের নামও দেখাবে, যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম। এভাবে করে আমরা একটা ইউজারের আইডি এবং গ্রুপ ইনফরমেশন আরো এক্সপ্লোর করতে পারি। ওকে, এবারে দেখেন অ্যাড এ ইউজার টু মাল্টিপল গ্রুপ। আমি একটা ইউজার তৈরি করব, তৈরি হওয়ার সাথে সাথে সে কি করবে, মাল্টিপল গ্রুপের সে মেম্বার হয়ে যাবে। তা আসেন আমরা এখানে গ্রুপে দেখেছি কি কি গ্রুপ আছে একটু দেখে নেই। ধরেন আমি একটা গ্রুপ তৈরি করি, GRO UP গ্রুপ, অ্যাড, ধরেন দিলাম ABC, তারপরে ধরেন সরি A1 A2 A3 A4 A5, এই পাঁচটা গ্রুপ, এই পাঁচটা গ্রুপ আমি তৈরি করব। ওকে, একটা করে তৈরি করি আমি, এটা পরে দেখাচ্ছি মাল্টিপল গ্রুপ কিভাবে তৈরি করা যায়। A1 A2 A3 A4 A5। এখন আমার প্ল্যান হলো আমি একটা ইউজার তৈরি করব, সেই ইউজার তৈরি হওয়ার সাথে সাথে ওই গ্রুপগুলো সে মেম্বার হয়ে যাবে বাই ডিফল্ট। তাহলে কমান্ড কি হবে, অ্যাড ইউজার -G, কোন কোন গ্রুপে মেম্বার হবে, A1 A2 A3 A4 A5, ইউজারের নাম দিলাম টেস্ট 200। কি বলছে দেখেন, দেখি আমার কমান্ডটা ভুল হলো কোথায় আমাদের। সরি, এখানে আমাদের বোধহয় জিটা বড় হাতের হবে। ইয়েস, জিটা বড় হাতের। তো এখন আমি যদি যাই আইডি, ইউজারের নাম হলো কি টেস্ট 200 দেই। দেখেন ইউজারের ডিটেলস যখন আমরা দেখতে যাচ্ছি আইডি কমান্ড দিয়ে, তখন সে দেখাচ্ছে এই ইউজার টেস্ট 200 এর ইউজার আইডি হলো 2011, গ্রুপ আইডি হলো 2011, এটা হলো তার প্রাইমারি গ্রুপ। এরপরে তার আদার্স গ্রুপগুলো হলো গ্রুপস, এটা হলো আদার্স গ্রুপ, অ্যাডিশনাল গ্রুপ। গ্রুপগুলো কি কি আছে, 2002 2003 2004 2005 2006, এবং কি কি সেগুলো হলো যে A1 A2 A3 A4 A5। এভাবে আমরা একটা ইউজার তৈরি করার সময় তার প্রাইমারি গ্রুপের সাথে সাথে বিভিন্ন অ্যাডিশনাল গ্রুপের মেম্বার করে আমরা ওই ইউজারকে তৈরি করতে পারি। ওকে, এই কমান্ডের মাধ্যমে। এবার দেখেন কি বলছে, এখন আমরা যদি চাই যে না একটা ইউজার তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার সময় তার কোনো হোম ডিরেক্টরি থাকবে না, আমরা ইউজারকে হোম ডিরেক্টরি দিব না, এমন অংশ আমাদের ইউজারের তৈরি করা দরকার পড়ে যে ইউজারের হোম ডিরেক্টরি আমরা দিতে চাই না, দেওয়া দরকার প্রয়োজন ফিল করি না দেওয়ার জন্য, তবে সেটা আমরা করতে পারি। তখন -m আমাকে একটা অপশন ব্যবহার করতে হবে, অ্যাড ইউজার -m, ইউজারের নাম মনে করেন দিলাম গ্রিন। দেখেন ইউজার তৈরি হয়েছে, ক্যাট টিটিসি তৈরি হয়েছে, ইউজারের হোম ডিরেক্টরি গ্রিন বলা আছে এখানে। দেখি su -gr গ্রিন, খেয়াল করে দেখেন সে কি বলছে, ওয়ার্নিং দিছে, ক্যানট চেঞ্জ দ্য ডিরেক্টরি টু /home green, কেন তুমি এটা চেঞ্জ করতে পারবা না, সে বলছে কি নো সাচ ফাইল অর ডিরেক্টরি, এই নামে কোনো ডিরেক্টরি নাই। একটু আগে তুমি ইউজার তৈরি করেছো, ঠিক আছে, ইউজারের কোনো ডিরেক্টরি সে তৈরি করে নাই, দ্যাট মিন্স উইদাউট হোম ডিরেক্টরি এই ইউজার তৈরি হয়েছে। তুমি যদি এই ইউজারে লগ ইন করো, ইউজারে লগ ইন করতে গেলে তুমি কি করতে পারবা, এখানে শো করবে যে তোমার এই ইউজারের কোনো হোম ডিরেক্টরি নাই, তুমি এই ইউজারের হোম ডিরেক্টরি পাবা না। তাই বাই ডিফল্ট কোথা থাকবে দেখেন, ওই যে আগের যে ইউজার ছিল ওই ইউজারের হোম ডিরেক্টরি সেখানে শো করবে।
আগে যে পজিশনে ছিলেন ওই পজিশনটাই সেখানে কি করবে, শো করবে। তাহলে আমরা কার্পেন্টারের মতো তারকারা টানা পঞ্চমবারের মতো গ্রামী সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর। ওকে, এবার আমরা একটা एग्जांपल দেখব। ক্রিয়েট এ ইউজার উইথ অ্যাকাউন্ট এক্সপায়ারিটি ডেট। আমরা চাই যে ইউজার তৈরি হবে কিন্তু একটা নির্দিষ্ট ডেট পর্যন্ত সে এক্সপায়ারিটি তার সেট করা থাকবে, এই ডেটের পরে সে আর লগইন করতে পারবে না। তা আমরা কি করতে পারি, মাইনাস ছোট হাতের ই ব্যবহার করে আমরা তার এক্সপায়ারিটি ডেট সেট করে দিতে পারি। ওকে, এক্ষেত্রে কি হবে, ইউজার অ্যাড মাইনাস ই ডেট মান্থ ইয়ার উল্টো ভাবে লিখতে হবে, এরপর ইউজারের নাম। আমরা তৈরি করি।